আসসালামু আলাইকুম। ফিরে দেখা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মরক্কো ভার্সাস পর্তুগাল ম্যাচ রিভিউয়ে সবাইকে স্বাগতম। হাড্ডাহাড্ডি লড়াই করে ইতিহাস রচনা করে আটলাসের সিংহখ্যাত মরক্কো সেদিন আল থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও আশরাফ হাকিম জিয়েশদের মরক্কো মুখোমুখি হয়েছিল। তবে অবাক করার বিষয় ছিল CR7কে স্টার্টিং 11-এ না থাকা। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হেরে আগেই ব্রাজিলের নেইমার বিশ্বকাপ যাত্রার ইতি ঘটেছিল। রোনালদোর স্বপ্ন ভঙ্গ করে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে জায়গা করে নেয় আফ্রিকান দেশ মরক্কো। শুধু গোল করা বাদে ম্যাচের সব পরিসংখ্যানই ছিল পর্তুগালের পক্ষে। ম্যাচের পঞ্চম মিনিটেই জোয়াও ফেলিক্স এর হেড গোলমুখী হলে তার সফলতার সাথে প্রতিহত করে ইয়াসিন বোনো। মরক্কোর ডিফেন্স একেবারে কোমর বেঁধে নেমেছিল যাতে করে গোলমুখী শট না নিতে পারে, কিন্তু তারপরও পর্তুগাল একের পর এক আক্রমণ চেষ্টা করে চাপে রাখতে সক্ষম হয়েছিল মরক্কোদের। 35তম মিনিটে সুফিয়ান বুফলের চেষ্টা ব্যর্থ হয়। তার কিছুক্ষণ পর হঠাৎ গ্যালারির উল্লাসে ফেটে পড়ে, তবে এ উল্লাস ছিল মরক্কোর দর্শকের। সেমিফাইনাল খেলার বীজ বুনেছিলেন ইউসুফ আল নাসেরি। ইয়াহিয়া আতিয়াউল্লাহ এর শট হেডে জালে জড়াতে সক্ষম হন। প্রথমার্ধে মাত্র 34% বল দখলে রেখে একটি বিগ চান্স ক্রিয়েট করার পাশাপাশি 7টি শট নেয় মরক্কো। 45 মিনিটে তারা পাস খেলেছে মাত্র 165টি। পক্ষান্তরে 321টি পাস খেলে পর্তুগাল নিয়েছে 5টি শট। ম্যাচের 51তম মিনিটে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রমণের ধার বাড়াতে থাকে পর্তুগালও, কিন্তু মরক্কোর ডিফেন্স নামক ওয়াল ভাঙা সম্ভব হয়নি। এরপর দুদলের আক্রমণ পাল্টা আক্রমণের কয়েকটি চেষ্টা লক্ষ্য করা যায়। 83তম মিনিটে আবারও জোয়াও ফেলিক্সের অন টার্গেট শট তালুবন্দি করেন গোলকিপার ইয়াসিন বোনো। তবে CR7 এর একটি ভালো চেষ্টা লক্ষ্য করা যায় ম্যাচের 90তম মিনিটে, কিন্তু সফল হননি। যোগ করা সময়ের একটি লাল কার্ড দেখেন ওয়ালিদ খেদিরা। 10 জন নিয়ে ইনজুরি সময় বেশ ভালোভাবেই খেলে মরক্কো। জাকারিয়া আবুখলাল একটি আক্রমণ করলেও পর্তুগিজ গোলকিপার বেশ দারুণভাবে সেভ করেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে মরক্কোর ফুটবলাররা দর্শকদের উল্লাসে প্রকম্পিত হয়েছিল আকাশে বাতাস। সেদিন মাত্র 27% বল দখলে নিয়েও পর্তুগালকে বিদায় করতে সক্ষম হয়েছিল মরক্কো। 247টি পাস খেলে শট নেয় 9টি। 663টি পাস খেলে পর্তুগাল নিয়েছিল 12টি শট। তবে গোল বঞ্চিতই থাকতে হয় ব্রুনো ফার্নান্দেজদের। ফলে বিশ্বকাপ যাত্রার ইতি ঘটেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এক আকাশ পরিমাণ হতাশা নিয়ে মাঠ ত্যাগ করতে হয় তাদের। অপরদিকে প্রথমবারের মতো সেমিতে ওঠায় পুরো গ্যালারির অভিবাদনের জবাব দিতে থাকে মরক্কান ফুটবলাররা। পরবর্তী রিভিউ পেতে চোখ রাখুন ফুটবল প্লাস এর আগামী পর্বে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।